ছিয়াশি, 81, 82-তে যে লোকগুলো এখানে পুনর্বাসন করা হয়েছে বাঙালি, তাদেরকে কোনো প্রথম শ্রেণীর সম্পত্তি দেওয়া হয় নাই। পুনর্বাসন রেকর্ডে কোনো প্রথম শ্রেণীর সম্পত্তি নাই। দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর এবং অরণ্য জঙ্গল, যেটার ভিতরে বাঘ ভাল্লুক বাস করে। আর সেটা দেওয়ার সময় এলাকার মেম্বার, তাদের মেম্বার, উপজাতির মেম্বার, হেডম্যান, কারবারি, টিউনো, এসএলএন্ড, কানুনগো প্রশাসন থেকে করেছে। কিন্তু সরকার ইচ্ছাকৃত কোনো সেটেলারকে পুনর্বাসন করেন নাই, সম্পত্তি দেওয়া হয় নাই। সম্পত্তি দেওয়া হয়েছে কানুনগো, হেডম্যান, কারবারি সামনে থাকতে। হেডম্যান, কারবারি যে জায়গাটা দেখাই দিয়েছে, সেই জায়গাটায় টিউনো, এসএলএন এগুলোকে সেটেলার পুনর্বাসিত রেকর্ড দিয়েছে। এখন বর্তমানে যারা উপজাতিরা যে দাবি করে, এগুলো সব মিথ্যা, বানোয়াট, জাল জালিয়াতি। তারা 86 বিরাজমান পরিস্থিতির কারণে ঘটাইয়ে পাহাড়ি বাঙালি সেনাবাহিনী বাঙালির বাড়িঘর জ্বালাইয়ে পাহাড়িরা সেনাবাহিনী মেরেছে, বাঙালিদের ঘরদুয়ার পোড়াইছে। যখন যৌথভাবে সেনাবাহিনী অ্যাকশন নেওয়া শুরু করছে, তখন তারা ভাগে চলে গেল কারণ ভারতে গেছে কি আংশিক কয়েক পরিবার। দেখা গেল যে কি গেছে এক পরিবার, সে ওইখান থেকে আত্মীয় স্বজন বানিয়ে নিয়েছে 10 পরিবার। দ্বিতীয় দেখা গেল যে কি তাদের বাড়ি একটা ত্রিপুরা জেলা ভারতে আছে, ত্রিপুরা প্রদেশে ভারতে আছে, আর একটা বাংলাদেশে আছে।